আসসালামু আলাইকুম। আমরা আবারও আসছি কুমিল্লা 14 গ্রাম এলাকায়। তো আমাদের মোটামুটি 2বার ত্রাণ বিতরণ হয়ে গেছে। আমরা একদম প্রত্যন্ত গ্রামে গিয়ে তারপরে হচ্ছে যে আপনার পানিতে নেমে নেমে ঘরে গিয়ে গিয়ে কিন্তু আমরা ত্রাণ সামগ্রী দিয়ে আসতেছি। তো সবাই আসলে অক্লান্ত পরিশ্রম করতেছে এবং সবাই খুব টায়ার্ড। সারা রাত আমরা জায়গায় জায়গায় এগুলা প্যাকেট করছি, এখন এগুলো বিতরণ করলাম। ভাইয়া এটা একটু আনলক করে দেন, এটা একটু আনলক করে দেন। তো আসলে এইমাত্র আসছি পানি থেকে উঠা, আর ওইখানে আসলে নেটওয়ার্ক নাই, যার কারণে লাইভে যাইতে পারি নাই। আর এখন ভাইয়া এই দুজো ভাই এটা একটু আনলক করে দেন, এটা একটু আনলক করেন একটু। তো এখন ব্যাপারটা হইতেছে যে অনেক জায়গা আছে যেই জায়গাগুলোতে আপনার আসলে ত্রাণ পৌঁছায় নাই। তো আমি আসলে এই নিয়ে 4বার আসলাম। তো যেটা বুঝতে পারলাম ওভারঅল যে আশেপাশের মানুষরা বেশি পাচ্ছে, কিন্তু দূরে যারা একটু পানি বেশি যেই জায়গায় দুর্গম জায়গাগুলোতে খাবার যাচ্ছে না। তো আমরা সকাল থেকে এখন পর্যন্ত মোটামুটি 3বার যাওয়া হয়েছে, এখন আরও একবার যাইতেছি। আমরা ট্রাক্টরে করে আসলে প্রথমে ট্রাক থেকে ট্রাক্টরে নিতেছি খাবার, এগুলা নিয়ে আবার যতদূর পর্যন্ত যাওয়া যায় ওই পর্যন্ত গিয়ে তারপরে আবার ওইখান থেকে নৌকা দিয়ে আমরা আসলে বাড়ি বাড়ি গিয়ে দিতেছি। তো আপনাদের আমাদের অক্লান্ত এই পরিশ্রমের আসলে সর্বশেষ যে প্রশান্তি সেটা হচ্ছে যে কিছু মানুষের মুখে একটু এক বেলার জন্য হইলো আসলে খাবার পৌঁছে দিতে পারতেছি। পানি কমছে, হ্যাঁ। ওয়াকার শামস ভাই যেটা বলছেন যে 14 গ্রাম এলাকায় আমি ওই যে পরশু দিনের আগের দিন বোধহয় আসছিলাম, বুড়িচং যাওয়ার আগের দিন যখন আসছিলাম তখন এখানে অনেক পানি ছিল। এখন পানি কমে গেছে, কিন্তু পানি কমে গেলেও পানি কমছে বাট পেটের খিদা তো কমে নাই। এমন অনেক জায়গা আছে যেই বাড়ি ঘরে এখনো পানির নিচে, তাদের কিন্তু খাবারের আসলে ব্যবস্থা হচ্ছে না। তো যেটা ইম্পর্টেন্ট বুঝতে পারলাম, কয়েকজন মানুষ এসে বললো যে আমরা পানিতে থাকতে থাকতে আমাদের পায়ের কিছু সমস্যা হইতেছে। পায়ে আপনার কি বলে এটাকে, কিছু পায়ের এটাকে কি প্রবলেম বলে, ওইটার কোনো ওষুধ যদি থাকে আপনারা একটু দেখেন পাঠানো যায় কিনা। তারপরে আবার বাচ্চাদের দুধের এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। বাচ্চাদের দুধগুলো অনেক জায়গায় যাচ্ছে না। যারা আসবেন নতুন ভাবে আসবেন তারা এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। মোমবাতি আনবেন, তারপরে হচ্ছে যে আপনার শুকনা খাবার। আমরা কিন্তু আজকে শুকনা খাবার দিছি, সাথে আবার কিন্তু আপনার চাল ডাল তারপরে আরো অনেক কিছু দিছি, আলু। তো যেহেতু আস্তে আস্তে পানি চলে যাইতেছে, তো তারা যেন আস্তে আস্তে যখন পানি কমে যাবে তখন যেন এই শুকনা খাবার খাইতে খাইতে তাদের অবস্থা আসলে কি বলবো, একটা শুকনা খাবার কতদিন খাওয়া যায়। যার কারণে আমরা এবার চাল ডাল তারপরে হচ্ছে আপনার আলু এই সমস্ত জিনিস আসলে নিয়ে আসছি, যাতে করে মানুষ যদি সম্ভব হয় একবেলা একটু রান্না করে যদি খাইতে পারে আর কি। আর শুকনা খাবারও দিছি, সেখানে বিস্কিট মুড়ি চিরা, তারপর সাথে আপনার ওটসলাইন, মোমবাতি, সরিষার তেল দিছি আমরা, তারপরে হইতেছে আপনার ওষুধ দিছি, স্যানিটারি নেপকিন দিছি। তো আপনারা সবাই আসলে দোয়া করবেন যেন সবসময় এরকম ভালো কাজের সাথে থাকতে পারি। আর আমি আজকে একটু টায়ার্ড, একটু অসুস্থ হয়ে গেছি, কারণ হচ্ছে যে এই পানি আসলে যেই জায়গায় আমরা খাবার নিয়ে দিয়ে আসছি সেখানে কোমর পানি। তো এখন দেখেন ওইখানে নিজের হাঁটাটাই কষ্ট হয়ে যাইতেছে, হাঁটা যাচ্ছে না। এমন অনেক জায়গা আছে সেখানে আপনার এই উপহারগুলো আমরা মাথায় করে নিয়ে যাইতে আমাদের জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে। দুর্গম জায়গাতে আসলেই খাবার যাচ্ছে না, এটা খুবই বড় একটা প্রবলেম। আপনারা সবাই একটু চেষ্টা করবেন দূরে দূরে যেন দিয়ে আসা যায়। আর যেই এলাকায় আপনারা বিতরণ করবেন কেউ যেন স্বজন প্রীতি না করে, কেউ যেন নিজের লোকদেরকে বেশি দিতে যেন না পারে, এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। আর পথের সাথে লিখছে ভাই আপনার এই অবদান কোনোদিন ভুলবেন না জাতি। না ভাই কি বলেন, এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য। আমার ভাই ব্রাদাররা, আমার মা খালারা এখানে পাড়ির মধ্যে আপনার কোনো রকমে বাইচা আছে, আর আমরা শান্তিতে থাকবো, এটা হয় না। যার কারণে আপনার যতবারই আসতেছি ফেরত যাইতেছি, যাওয়ার পরে আবার সাথে সাথেই কিন্তু আমরা আমি আবার চলে আসতেছি। তো কতগুলো হয়েছে? যাক, কতগুলো হয়েছে? নামাও, কতগুলো হয়েছে? রওনা দিবেন?
রওনা দিব। বাট এই যে এই মানুষগুলো দেখেন, এই যে ওনারা এখানে আছে, এই যে এদেরকে 4-5 জন আছে, হ্যাঁ যাদেরকে দিতে চাই ইনশাআল্লাহ। আপনারা শোনেন, যারা একদমই দুস্থ, আমি একটু লাইন করে দিচ্ছি। বাবা আসেন, একটু দাঁড়ান বাবা, এখানে একটু দাঁড়ান, একটু দাঁড়ান এখানে বাবা, একটু দাঁড়ান, কিছু মনে করেন না বাবা। হ্যাঁ একটু দাঁড়ান বাবা, একটু ভাই একটু দাঁড়ান বাবা, একটু পিছনে সিরিয়াল না। শোনেন, আপনি দাঁড়ান, আমি বলবো আপনাকে, বলবো আমরা এখানে বাবা এখানে একটু দাঁড়ান, আপনি দাঁড়াবেন, দাঁড়ান তো বাবা, দিবেন নি পিছনে দাঁড়ান। হ্যাঁ এখানে দাঁড়ান, বুঝলেন না, লাইন ধরেন, ওই পিছনে ওনার পিছনে দাঁড়ান। কয়জন এখানে আছেন বাবা, এখানে আছেন বাবা, তাহলে লাইন ধরে সবার একবার দিয়ে দেন নাকি? আপনি একটু সরে যান বাবা, সরে আপনি ঠিক আছেন, এখানে দাঁড়ান। ব্যস্ত আছি, কয়জন? 5 জন। আমরা এখানে আসলে মূলত দিচ্ছি না, আমরা দেই নাই, আমরা একবারে একদম প্রত্যন্তে যে দিচ্ছি, বাট এখানে এই যেখানে পৌঁছায় না। হ্যাঁ আপনাদের ভাই এই দেখেন, শোনেন, এই 5 জনকে দিলে আমরা 5টা প্যাকেট দিয়ে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ভাই, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাইয়া। কোথায় রাজা? না ওখানে যাও, ওখান থেকে 5টা যাও, যাও শোরুম যাও, 5টা প্যাকেট নাও তোমরা, 5টা প্যাকেট নিয়ে, পাঁচটা দ্রুত একটু কথা বলতে না, 5টা প্যাকেট নিয়ে এখানে 5 জনকে দিয়ে দাও প্লিজ। হ্যাঁ নিতে পারবেন নি? নিতে পারবেন না, টাকা দিয়ে দিব, হারবেন নি? যাক, আমরা এখানে কাউরে দিলে শুধু 5 জনরে দিছি। যাক, যান গ্রুপে যান। আরেকটা দিলে হচ্ছে, আচ্ছা দুইটা দিলে আরেকটা শেষ। এই জন্য মাখনা গাড়ি তুলে দাও, শেষ আলহামদুলিল্লাহ। না না না, এইটা আমরা এটা ইয়ে করে লক করে দাও। বুঝো ভাই, আমাদের ভলেন্টিয়াররা উঠো, ভলেন্টিয়াররা চলে আসো। আচ্ছা শোনেন, এখন শোনেন, আমরা এখন যে জায়গায় দিতে যাব ওই জায়গাতে আসলে মানে মাথার উপরে পানি, তো সেখানে আমি শুনছি সাতটায় আসলে দিতে হবে। দেখি আমরা চেষ্টা করবো। এই যে এই মানে ট্রাকটা আমরা এখন নিব হচ্ছে সেই জায়গার জন্য যেখানে আসলে খাবার এখনো পৌঁছায় নাই। তো ভাইয়া ওখানে কিন্তু যাওয়াটাও খুব মানে রিস্কি, কারণ হচ্ছে যে রাস্তার অবস্থা ভালো না। কই দুটো ভাই, কই গাড়ি কি ওটা যাবে? এটাও যাবে? কোনটা দিয়ে উঠবো বলেন? আচ্ছা, তো আমি একটু কথা বলতে যাই আর কি। তো এখন আসলে যেটা বিষয় হয়েছে যে আমার একটু ধরেন, কেউ একটু ধরেন হয়েছে। তো এখন যেটা বিষয় হইতেছে যে আমার মনে হয় 2-4 হাজার মানে যদি প্যাকেটও আমরা আনি তাহলে হয়তো মানে কিছু লোকে দেওয়া হইব, কারণ হচ্ছে যে খুবই অল্প সংখ্যক প্যাকেট, কিন্তু আমরা এবার 700 জনের মতো আসলে দেওয়ার জন্য আনছিলাম। তো অল্প কিছু প্যাকেট আছে, কিন্তু অনেক মানুষ এখন হয়তো পায় নাই। তো যাই হোক, আপনারা সবাই একটা কমেন্ট, হ্যালো হাসান ভাই টু মাই মনিটর, লাকসা মনোহরগঞ্জের অবস্থা ভালো না, পানি বাড়তেছে, অনেক জায়গায় পানি বাড়তেছে। যাই হোক, আপাতত আমরা যাইতেছি অনেক দূরে, যেখানে নাকি আপনার মানে মানুষের মাথার উপরে পানি, ওইখানে হয়তো ভিন্ন কোনো ব্যবস্থা আর কি দিতে হবে। সবাই দোয়া করেন। আস্তে আস্তে দেখেন। যাই হোক সবাই উঠোক, আমরা আবার চলে যাচ্ছি। ভালো থাকেন, ইনশাল্লাহ নেক্সট টাইম আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।